এটা হলো নদীর একদম তাজা পাঁচমিশালি মাছ। এখানে রয়েছে বেলে মাছ, তারপরে বাইং মাছ, তারপরে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। আর এখন এই মাছগুলো রান্না করব পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ দিয়ে। এই জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচটা কেটে নিলাম। এই যে একদম তাজা তাজা একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লবণ দিয়ে তারপরে এই যে পেঁয়াজটা যে কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকে হাত দিয়ে খুব ভালো মতো ডলে নরম করে নিলাম। সাথে টমেটোটাকেও হাত দিয়ে ডলে নরম করে নিলাম। যেহেতু আমি এই মাছের তরকারিটা হাতে মেখে রান্না করব, আমি বেশিরভাগই নদীর ছোট মাছ হাতে মেখে রান্না করতে পছন্দ করি, আর আমার কাছে খেতেও খুব ভালো লাগে। আর এই মাছের তরকারিটা আমি খাওয়ার পরে ভিডিওটা আপনাদের সাথে আপলোড করছি। এতটা টেস্ট হয়েছিল কি বলবো। আর সবগুলো মাখার পরে এর উপরে দিয়ে দিলাম সামান্য হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর 1 চা চামচ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করবো তাই মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। তারপরে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে এর উপরে দিয়ে দিলাম তেল। তেলটা একটু কমই দিয়েছি, আর একটু তেলটা বেশি দিলে হয়তো বা ভালো হতো। আর আমাদের বাসায় হার্টের রুগী আছে, তাই আমি সব কিছুতে তেলের পরিমাণটা একটু কম দেই। আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন। আমি 1 টেবিল চামচ পরিমাণের চেয়ে একটু বেশি দিয়েছি। আর এই যে বাইরে দেখাচ্ছি, ওই যে পাশে ছাদটা, ওই ছাদে কিন্তু অনেকগুলো বানর দৌড়াদৌড়ি করছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই পাশে আমি মাছগুলো হাতে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, অনেকটা সময় ধরে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর পরে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় আমার হাতগুলো এত জ্বালাপোড়া করেছে। তারপরেও যেহেতু মজা করে খেতে হবে, এইভাবে হাত দিয়ে মাখিয়েই রান্না করে খেতে হবে। আর এই যে দেখুন, খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে যাওয়ার পরে এর উপরে 1 কাপ পরিমাণে পানি দিব। খুব বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই, জাস্ট 1 কাপ পরিমাণে পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 5-7 মিনিটের মতো সময় লাগবে এই তরকারিটা রান্না হতে, খুব বেশি সময় লাগে না। এই যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, আর যে হাত দিয়ে মাখিয়েছিলাম হাতটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম, আর একটু ঝোল দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর এই যে দেখুন, আমাদের টাটকা টাটকা ধনিয়া পাতা আর কাঁচামরিচ বাজার থেকে কিনে নিয়ে এসেছে। আর এই ধনিয়া পাতাগুলি আমি খুব সুন্দর করে বেছে নিব। আর এই যে দেখুন কাঁচামরিচ, এই কাঁচামরিচগুলো কিন্তু আমি বেছে তারপরে একটি ঝুড়ির ভিতরে রেখে দেবো ফ্রিজে, অনেক দিন ভালো থাকবে। আর এখান থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি করে তরকারির উপরে দিয়ে দিব। আর আমার তো মাছের তরকারিটা হয়ে গিয়েছে, খুব বেশি সময় লাগেনি এই তরকারিটা হয়ে যেতে। আর এই তরকারিটা খেতে এতটা টেস্টি হয়েছে। আপনারা যারা ছোট মাছ খেতে পছন্দ করেন, বাজার থেকে ছোট মাছ কিনে এনে কেটে তারপর পরিষ্কার করে কিন্তু লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। লবণ দিয়ে ধুয়ে তারপরে আমি যেভাবে রান্না করলাম ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনারা খেলেও বুঝতে পারবেন অনেক ভালো লেগেছে। আর অবশ্যই খাওয়ার পরে আমাকে একটি কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর পাশে কিন্তু আমি ডাল রান্না করেছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।